কার্তিক মাসকে বলা হয় রাধারানীর মাস, যেহেতু রাধারানী হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী কার্তিক মাসে। ভগবান কৃষ্ণ খুব খুশি হয়ে যে কার্তিক মাস পালন করবে, সে ভগবান কৃষ্ণ আশীর্বাদ করবে। আর যেহেতু পুরুষোত্তম মাসের দেবতা হচ্ছে ভগবান কৃষ্ণ, সেজন্য রাধারানী খুব খুশি হয়ে যদি যে পুরুষোত্তম মাস করছে তাহলে রাধারানীর খুব ব্লেসিংস থাকে। আর আমরা জানি যে রাধারানী কৃষ্ণ থেকে বেশি দয়ালু আছে, তার মানে পুরুষোত্তম মাস করলে খুব বেশি বেশি ব্লেসিংস। আমি পরমারাধ্যে গুরু মহারাজের একবার ক্লাস শুনছিলাম, সেখানে গুরু মহারাজ বললো যে সব মাসের ভিতরে কার্তিক মাস হচ্ছে 100 খানা বেশি পবিত্র, আর পুরুষোত্তম মাস হচ্ছে কার্তিক মাস থেকে 1000 টাইমস বেশি পবিত্র কিংবা বেশি পাওয়ারফুল। মানে যদি কেউ কার্তিক মাসে যে ফল পাবে তার থেকে 1000 গুণ ফল পাবে যদি পুরুষোত্তম মাস করবে। তো তার মানে এত ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট পুরুষোত্তম মাসের ভিতরে সব ভালো তিথি রয়েছে। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ একবার একটা ক্লাসে বলছিলেন যে একটা মন্দিরে, মানে আমি দেখি না, শুধু শুনেছি, বলেছে যে বৃন্দাবনে কিছু কিছু মন্দির আছে যারা পুরুষোত্তম মাসে বর্ষের যতগুলো আমাদের যে অনুষ্ঠানগুলো থাকে ওরা পুরুষোত্তম মাসে প্রতিদিন একটা অনুষ্ঠান করে। মানে পুরুষোত্তম মাসে একদিনে রামনবমী করবে, একদিনে নরসিংহ চতুর্দশী করবে, একদিন জন্মাষ্টমী করবে, একদিন রাধাষ্টমী, মানে পুরো 30 ডেজ যেগুলো আমরা পুরো বর্ষের করি, সেখানে ওরা বলছে যে সব তিথি পুরুষোত্তম মাসের ভিতরে আছে, যে সেই জন্য পুরো 1 মাস 30 ডেজ এভরিডে কিছু ফেস্টিভ্যাল করবে, এভরিডে কিছু একটা অনুষ্ঠান করবে, সেরকম মানে রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন। তো এটা হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা। মানে যদি কেউ পুরুষোত্তম মাস পালন করবে তাহলে ওদের এই জন্মটা তো ভালো থাকবে আর গোলকধামে যেতে পারবে। সাধারণত দুটো জিনিস কেউ পাবে না, রাইট? আমরা এরকম বলি না যে ঠিক আছে ভক্তি করলে আমরা ভগবত ধাম যাব, কিন্তু এখানে বলছে পুরুষোত্তম মাস করলে এই মাস এই জীবনে, এই যে ভৌতিক জীবন সেটাই খুব এক্সিলেন্ট হয়ে যাবে। মানে ভৌতিক জীবনে যে আমাদের কিছু কিছু ভৌতিক বস্তুগুলো যেটা আমাদের দরকার আছে সেটাই পাবো, আর এক সাথে সাথে আধ্যাত্মিক জীবনে আমাদের প্রোগ্রেস হবে। তো এটা মানে ডাবল বোনেনজার মতন আছে। তো অবশ্য পুরুষোত্তম মাসের ব্যাপারে বেশিরভাগের লোকেরা জানে না, যদি জানলে তাহলে সবার উদ্ধার হবে, কিন্তু তার ব্যাপারে বেশি মানে কেউ, যেরকম জন্মাষ্টমী রাধাষ্টমী বললে কর্মী লোকেরা যারা কিছুই জানে না তারাই জানে জন্মাষ্টমী রাধাষ্টমী, কিন্তু এই পুরুষোত্তম মাসটা একটা মানে কিছু একটা রহস্যের মতো আছে, মানে বেশিরভাগই লোকেরা জানে না। অবশ্যই এখন ইসকনের জন্য অনেকটা প্রচার হয়েছে আর লোকেরা জানতে পারছে, কিন্তু আগে তো মানে সবার মধ্যে তো ছিল না, জ্ঞানে ছিল না যে পুরুষোত্তম মাস এত স্পেশাল। ইনফ্যাক্ট পাণ্ডবরা তারা তো ভগবানের ভক্তরা, কিন্তু তারাই পুরুষোত্তম মাস ব্যাপারে জানতো না। কিন্তু একবার একটা গল্প আছে কীভাবে যখন ভগবান কৃষ্ণ একবার যখন এরা বনবাসে আছে পাণ্ডবরা, তখন ভগবান ওনাদের সাথে দেখা করতে যায়। দেখা করতে গেলে ওরা কাম্যবনে আছে, যেরকম বৃন্দাবনে অনেকগুলো বন আছে, রাইট? বহুলা বন আছে, লৌহবন আছে, খদির বন আছে, 12 ইম্পর্ট্যান্ট বনের মধ্যে একটা হচ্ছে কাম্যবন। তো কাম্যবনে যখন এরা বনবাসের সময় পাণ্ডবরা কাম্যবনে ছিল। ইনফ্যাক্ট আপনারা এখনও কাম্যবনে গেলে একটা জায়গা আছে ধর্মকুণ্ড, যেখানে ওই যক্ষর সাথে যুধিষ্ঠিরের বার্তালাপ হয়েছিল, এই জায়গাটা এখনও আছে। তো ভগবান যখন কাম্যবনে ওদের সাথে দেখা করতে যায়, ওদের যে পর্ণশালা, যে ছোটো একটা হাটের ভিতরে ওরা আছে, ভগবান মানে ওটা দেখে খুব দুঃখী যে আমার ভক্তরা এত কষ্ট পাচ্ছে। তখন ভগবান যুধিষ্ঠিরকে বলছে, আমি দুর্যোধনকে মেরে ফেলবো আমি দুর্যোধন আপনাদেরকে এত কষ্ট দিয়েছে। তখন যুধিষ্ঠির, অর্জুন, দ্রৌপদী বসেন ভগবানকে একটু শান্ত করে জল খাইয়ে ভগবানের পাদ নমস্কার করে পাদাভিষেক করে ভগবানকে একটু শান্ত করেছেন। তারপরে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলছে যে ঠাকুর, আমি বুঝতে পারছি না, আমরা হচ্ছে আপনার অনন্য ভক্ত, কিন্তু আমরা এত দুঃখ কেন পাচ্ছি? তখন ভগবান শান্ত হয়ে বলছে যে যেহেতু তোমরা পুরুষোত্তম মাস পালন করো না। তখন এরা বলছে পুরুষোত্তম মাস মানে কি? আমরা জানি না এটা পুরুষোত্তম মাস মানে কীভাবে পালন করতে হবে, কি এই জিনিসটা কি? তখন ভগবান পুরো এই কথাটা আরম্ভ করছে। এটা কথার ভিতরে গল্পের ভিতরে গল্প আছে, একটু ভালোভাবে শুনতে হবে। তখন ভগবান বলছে যে এই পুরুষোত্তম মাস ব্যাপারে
নৈমিষারণ্যে যারা সাধুরা বসেছিল সভাতে, যখন ওরা দেখেছে সুত গোস্বামীকে আসতে, তখন ওরা সুত গোস্বামীকে এটা জিজ্ঞেস করেছে যে পুরুষোত্তম মাসের ব্যাপারে সবাই খুব বেশি বলছে, পুরুষোত্তম মাস জিনিসটা কি আমরা জানি না, কিভাবে তার পালন করতে হবে। তখন সুত গোস্বামী বলছে যে আমি পুরুষোত্তম মাস ব্যাপারে শুকদেব গোস্বামীর কাছে শুনেছিলাম। শুকদেব গোস্বামী হস্তিনাপুরে যখন পরীক্ষিত মহারাজকে প্রবচন দিচ্ছিলেন, তখন আমি পুরুষোত্তম মাস ব্যাপারে শুনেছিলাম। আর তখন শুকদেব গোস্বামী বলছিলেন যে এই কথাটা একবার নারদ মুনি জিজ্ঞেস করেছে ভগবান নারায়ণকে, যে সবাই পুরুষোত্তম মাস পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাস মানে কি, সবাই এত কেন পুরুষোত্তম মাসে গুরুত্ব দিচ্ছে। তখন নারায়ণ যে কথাটা নারদ মুনিকে বলেছে, ও যুধিষ্ঠির আজকে সে কথাটা আমি তোমাকে বলছি। তো তারপরে সে ভগবান আরম্ভ করেছে, বলছে অনেক যুগ আগে ত্রেতা যুগে একটা ঋষি ছিল মেধাবী ঋষি। এই মেধাবী ঋষির একটা কন্যা ছিল, খুব সুশীল সুন্দরী, বাবার কথা শুনে খুব গুণী, সব কিছু ভালো ছিল। কিন্তু মেধাবী ঋষির স্ত্রীটা মারা গেছে। স্ত্রী মরে যাওয়ার পরে এই মেধাবী ঋষিটা তপস্যাতে খুব ব্যস্ত আছে। উনি ভুলে গেছেন যে আমার একটা মেয়ে আছে, মেয়ে আমার সেবা করছে, কিন্তু মেয়ে মানে বিয়ে দিতে হবে, পুরো জীবন তো বাড়িতে রাখা যাবে না। কিন্তু ওনার মানে সে কথাটা মনে নেই, উনি তপস্যাতে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে মেয়েটা বড় হচ্ছে দিনে দিনে, আর ওর যে বান্ধবীরা সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু এর বিয়ে দিতে জন্য কেউ নেই। তা কিছুদিন পরে কী হয়েছে, মেধাবী ঋষি দেহ রেখেছে। যখন মেধাবী ঋষি দেহ রেখেছে তখন এই মেয়েটা অনেক কাঁদছে, কেউ নেই, না বাবা আছে না মা আছে না বিয়ে হয়েছে যে পতি থাকবে, কেউ নেই। তো একা একা যখন কাঁদছে তখন ওখানে দুর্বাসা মুনি এসেছে। দুর্বাসা মুনি একে বলছে যে আমি হচ্ছে তোমার বাবার বন্ধু, আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি। তখন ও মেয়েটা বলছে যে সাধু মহারাজ আমাকে একটাই আশীর্বাদ করেন, আমার যেন বিয়ে হয়ে যায়, আমার কেউ নেই রক্ষা করতে জন্য, আমার যেন বিয়ে হয়। তো ওখানে দুর্বাসা মুনি বলছে হ্যাঁ নিশ্চয়, তুমি একটা কাজ করো, আগের মাসে পুরুষোত্তম মাস আসছে, তুমি যদি পুরুষোত্তম মাস ভালোভাবে করবে তাহলে তোমার ভালো বাড়িতে বিয়ে হবে। তখন এই মেয়েটা রেগে যাচ্ছে, বলছে আপনি কীরকম একটা কথা বলছেন, পুরুষোত্তম মাস অধিক মাস মানে তো বেকার মাস, ওই মাসে তো কিছুই ভালো কাজ হয় না। আপনি আমাকে বোকা বানাচ্ছে, যেহেতু আপনি ভাবছেন যে তো আমার কিছু জ্ঞান নেই, এই মেয়েটাকে বোকা বানাবো, সেজন্য আপনি এরকম কথা বলছে। আমি তো কোনোদিন শুনি না এই মাসটা থেকে সবাই মল মাস বলে, এই মাসে কি কেউ পূজা টুজা করে, কেউ তপস্যা করে। যখন এরকম কথা বলতে আরম্ভ করেছে তখন দুর্বাসা মুনি তো সাধারণ রেগে যায়, মানে একটুতেই। তখন দুর্বাসা মুনি বলছে আমার এত রাগ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি তোমাকে শ্রাপ দিয়ে দেব, কিন্তু একটাই মনে কথা আছে যে তোমার বাবা ছিল আমার বন্ধু, আমি তোমাকে শ্রাপ দিতে চাই না, কিন্তু আজকে যে তুমি পুরুষোত্তম মাসের অপরাধ করেছো আর অপমান করেছো, সে ফলটা তুমি নিশ্চয়ই পাবে। আর এরকম বলে ওখান থেকে দুর্বাসা মুনি চলে গেছে। যখন দুর্বাসা মুনি চলে যায় তখন মেয়েটা ভাবছে এখন আমি করবো কি, উনি তো রেগে চলে গেলেন, কিছু তো বর দিয়ে গেলেন না, তাহলে আমি একটা কাজ করি ভগবান শিবের তপস্যা করি, যেহেতু শিব হচ্ছে অসুতোষ, উনি তাড়াতাড়ি মানে প্রার্থনাটা স্বীকার করে। তো উনি কী করেছেন, তখন মেয়েটা ৯,০০০ বৎসর তপস্যা করেছে ভগবান শিবকে, অনেক কষ্ট করে। এরকম মানে গরমের সময় নিজের আশেপাশে কাঠগুলো লাগিয়ে মানে আগুন দিয়ে আগুনের ভিতরে তপস্যা, শীতকালে ঠান্ডা জলের ভিতরে সমাধি করে, মানে ভিতরে গিয়ে তপস্যা, এইরকম করে কষ্ট করেছে। ৯,০০০ বৎসর তপস্যা করার পরে ভগবান শিব এসেছে, মুখামুখি দর্শন দিয়েছে। আর যখন ভগবান শিব মুখামুখি দর্শন হয়েছে তখন একটা আনন্দ, মানে ভগবান শিবকে দেখে। তো ভগবান বলছে বলো তুমি কি চাও, তুমি যেটা চাও আমি দিতে তৈরি আছি। তখন সাথে সাথে উনি বলছে আমার পতি দরকার আছে, আমার একটা বর দিন। তো সাধারণত কী হয়, যখন আমরা খুব আনন্দে থাকি একটা জিনিস মানে অনেকবার বলে ফেলবো ও আনন্দেই। তো শিবকে দেখেছে যে মুখামুখি মানে অনেক আতুর আছে, তো 5 বার বলে দিয়েছে আমার একটা পতি লাগবে, আমার পতি লাগবে, আমার পতি লাগবে, আপনি পতি দিতে পারবেন তো, পতি দেবেন তো, পতি দিয়ে দেবেন তো, এরকম করে 5 বার বলে দিয়েছে। তখন ভগবান বলছে ঠিক আছে হয়ে গেছে, তুমি যেটা চাচ্ছিলে বলে দিয়েছো, হ্যাঁ বলেছি, ঠিক আছে তাহলে আমি এখন ওর দিলাম, তোমার 5টা পতি হবে। তখন মেয়েটা বলছে আপনি এরকম কেন কথা বলছেন, 5টা পতি, এটা তো লজ্জার বিষয়, এরকম কারো 5টা পতি হয় নাকি। তখন ভগবান শিব বলছে তাহলে তুমি কেন 5 বার বললে।
তখন ও বলছে না আমি তো একটা মানে আপনাকে দেখে বলছে না না আমার কি কানে কিছু সমস্যা আছে নাকি, তোমাকে এতবার বলার কি দরকার আছে, তোমার আমার উপরে এত বিশ্বাস নেই, রেসপেক্ট নেই, একবার বলে তুমি চুপ হতে পারতে, তুমি এতবার যে বলে ফেললে আমি এখন আমার ওয়ার্ডটা ফেরত নিতে পারবো না, তোমার 5টা পতি হবে কিন্তু এক একটা পতি অনেক গুণশালী হবে। আর এটা বলে ভগবান শিবে ওনাকে বলেছে যে দেখো তুমি যেভাবে পুরুষোত্তম মাসের অপমান করেছো, দুর্বাসার অপমান করেছো, তার ফল তুমি নিশ্চয় পাবে। সেটা বলে ভগবান শিব ওখান থেকে চলে গেছে। আর এই মেয়েটা কিছু দিন পরে দেহ রেখে দিয়েছে, মানে ওনার তখন সেই জন্মে তো পতি পায় না, মানে আর তারপরে ত্রেতা দ্বাপর যুগে যখন মহারাজ দৃষ্টদ্যুম্ন উনি যখন যজ্ঞ করছে, মহারাজ দ্রুপদ যখন যজ্ঞ করছে, কেন ওনার রাগ ছিল যে আমাকে দ্রোণাচার্যকে মারতে হবে, তো ওনার যখন যজ্ঞ হয় যজ্ঞের ভিতর থেকে এই মেয়েটা বেরিয়ে আসে, যেহেতু দ্রুপদ রাজার মেয়ে ওর নাম হয় দ্রৌপদী, আর আরেকটা ছেলে বেরিয়ে আসে তার নাম হচ্ছে দৃষ্টদ্যুম্ন। তো দৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদী দুইজন মানে ভাই বোনের মতো বেরিয়ে আসে ওই যজ্ঞকুণ্ডে থেকে। আর তারপরে দ্রৌপদী জন্মেও 5টা পতির সাথে বিয়ে হয়। আর তারপরে আমরা দেখি যে দ্রৌপদীর জীবনে কত কষ্ট পায় ও, মানে একবার দেখছি দুঃশাসন ওর চিরহরণ করছে, অপমান হচ্ছে, জঙ্গল থেকে জঙ্গল ঘুরছে, কোনোদিন মানে শান্তি পায় না। উপপাণ্ডবা মানে ওনার 5টা ছেলেরাই অশ্বত্থামা মেরে ফেলে, মানে জীবনে কোনোদিন উনি যখন বনবাসে ছিলেন তখন জয়দ্রথ একবার ওনাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, একবার দুর্যোধন অপমান করে, একবার কর্ণ অপমান করে, দুঃশাসন মানে চুল নিয়ে টেনে নিয়ে আসে সভার ভিতরে, এরকম কত কিছু দ্রৌপদীর জীবনে হয়েছে। তো কেন হয়েছে ভগবান কৃষ্ণ বলছে যেহেতু দ্রৌপদী পুরুষোত্তম মাসকে মান দেয়নি, পুরুষোত্তম মাসকে মানে সাধারণ মাস ভেবে নিয়েছে, তার মানে কিছু করেনি বলে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছে এখন কি করব, আমরা তো জানতাম না, পুরুষোত্তম মাস তো চলে গেছে, আমরা জানি না, আমরা কিছু করি না। তখন ভগবান বলছে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইবারে যখন পুরুষোত্তম মাস আসবে তোমরা ভালোভাবে যদি পুরুষোত্তম মাসে পালন করবে তাহলে তোমাদের রাজ্যটা তোমরা ফেরত পাবে আর তোমাদের জীবনে কিছু সমস্যা থাকবে না। তারপরে ওরা মানে পরের বারে যখন পুরুষোত্তম মাসে ওরা আসে, ওরা ভালোভাবে পুরুষোত্তম মাস করে, আর তারপরে যখন ফিরে যায় কুরুক্ষেত্র যুদ্ধ হয় আর ওরা পুরো রাজ্যটা ফেরত পায়। তো এরকম পাণ্ডবেরা জানতো না যে এই পুরুষোত্তম মাস হচ্ছে এত গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছে যে তোমাদের পুরুষোত্তম মাস করতে হবে। তো এরকম ভবিষ্যতের পুরাণে স্কন্দ পুরাণে অনেকগুলো কথা আছে। আরেকটা কথা আছে মহারাজ হরধন্বা উনি চিত্রধন্বা মহারাজের ছেলে ছিলেন। এই হরধন্বা মহারাজ একবার যাচ্ছে কোনো জঙ্গলের ভিতরে, তো মহারাজেরা মানে ওরা কী করে জঙ্গলের ভিতরে সাধারণত ওরা শিকার করবে, ক্রূর পশুরা যারা থাকে তাদেরকে মেরে ফেলবে। তো একবার উনি মানে একটা পশুকে মারবে বলে পিছনে ছুটতে 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 জঙ্গলের খুব ভিতরে ভিতরে চলে গেছে। ভিতরে ভিতরে চলে যাওয়ার পরে রাস্তা ভুলে গেছে, এখন আর ফিরে কিভাবে যাব বুঝতে পারছে না। তখন কি করেছে, একটা গাছের নিচে আরাম করছে যে সৈনিকেরা আমাকে খুঁজতে খুঁজতে আসবে তখন আমি চলে যাব। তো গাছের নিচে যখন একটু আরাম করবে তখন গাছের উপরে একটা টিয়া পাখি বসে বসে বলছে এই জগতে কিছু এরকম লোক আছে যারা খুব বেশি ঐশ্বর্য পেলে জীবনের যে উদ্দেশ্য সেটা ভুলে যায়। এরকম বারবার সে টিয়া পাখি সেই কথাটা বলতে থাকছে। তো এই জগতে এরকম কিছু লোক আছে যারা বেশি বেশি বৈভব, ঐশ্বর্য, ধন, নাম, প্রতিষ্ঠা পেলে জীবনের যে উদ্দেশ্য সেটা ওরা ভুলে যায়। তো এরকম বলতে থাকছে। তার কিছুক্ষণ পরে সৈনিকেরা চলে আসছে, মহারাজকে দেখে বলছে হ্যাঁ আপনি এখানে আছেন, আমরা আপনাকে খুঁজছি, ভালোভাবে ওনাকে মানে রথে করে নিয়ে চলে যায়। কিন্তু এই কথাটা রাজার বারবার মনে পড়ে যে টিয়া পাখিটা এরকম কেন বলল, তার মাইনেটা কী। তখন উনি যে বারবার বিচার করছে, একদিন ওনার রাজভবনতে বাল্মীকি ঋষি আসছে। তো উনি বাল্মীকি ঋষিকে জিজ্ঞেস করছে যে একবার আমি এরকম জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটা টিয়া পাখি এরকম করে একটা কথা বলেছে, আমি তার মানেটা কি আমি বুঝতে পারলাম না। তখন বাল্মীকি ঋষির চোখটা বন্ধ করে 5 মিনিট বসে আছে, তারপর চোখ খুলে বলছে ও সে টিয়া পাখি হচ্ছে আপনার ছেলে, পূর্বজন্মের ছেলে। তখন বলছে তাই নাকি, পূর্বজন্মের ছেলে? বলছে হ্যাঁ, পূর্বজন্মে আপনি একটা ব্রাহ্মণ ছিলেন আর আপনার নাম ছিল সুদেব, আর আপনার বউয়ের নাম ছিল গৌতমী।
গৌতম ঋষির মেয়ে গৌতমী। আপনারা দুইজন খুব ভালো পতিপত্নী, ব্রাহ্মণ পতিপত্নী, কত সুন্দর আপনাদের জীবনযাপন। তাম্পারানি নদীর কাছে আপনারা থাকতেন, ভগবানের ভক্তি করতেন, সব কিছু জীবনে ভালো ছিল, কিন্তু আপনার কোনো ছেলে ছিল না। সেটার জন্য আপনাদের খুব দুঃখ ছিল। তো আপনারা ভগবানকে প্রার্থনা করছিলেন যে আমাদের ছেলে লাগবে। তো আপনারা একবার দুইজন পতিপত্নী নিশ্চয় করেছেন যে আমরা একদম কঠোর তপস্যা করব, আর তপস্যা করে আমরা কোনো রকম ভগবানের কাছে ছেলে চাইব। তো ওরা ভগবান জগন্নাথের তপস্যা করেছে 4000 বৎসর কন্টিনিউস। আর 4000 বৎসর এত কঠোর তপস্যা কেউ ভাবতে পারবে না, এরকম কঠোর তপস্যা করেছে। আর 4000 বৎসর তপস্যা করার পরে ভগবান দর্শন দিয়েছে মুখামুখি। ভগবান বৈকুণ্ঠনাথ উনি বসে আছেন গরুড়ের উপরে, আর এসে ওনাকে দর্শন দিয়েছে, বলছে চাও তুমি কী চাও আমি দিতে চাই, তুমি আমি খুব খুশি, তোমরা খুব সুন্দরভাবে দুজন পতিপত্নী মিলে তপস্যা করেছো। তখন এ বলছে না কিছু না, আমরা একটাই জিনিস চাই, আমাদেরকে ছেলে দাও। তখন ভগবান বলছে ও এটা কিন্তু করতে পারবো না, কেন আজকেই না, তারপরের 7 জন্ম পর্যন্ত তোমার ভাগ্যেতে কোনো ছেলে নেই, তো এইটা আমি দিতে পারবো না, ওটা ছাড়া অনেক কিছু চাও, অনেক কিছু চাওয়ার আছে। যখন এই কথাটা শুনে সুদেব মানে মূর্ছিত হয়ে পড়ে গেছে যে 4000 বৎসর আমি এত কষ্ট করে তপস্যা করলাম, ভগবান বলছে অন্য কিছু চাও আমার কাছে। ও পড়ে গেছে, যখন নিচে পড়ে গেছে, গরুড় ভগবান হচ্ছে বৈষ্ণব, ওনার তো মানে দয়া বেশি। তো গরুড় কী করছে, ওই যে ওনার যে পাখ মানে কি বলে ওনার যে উইংস আছে, সেই উইং নিয়ে মানে হাওয়া দিচ্ছে ওকে সুদেবকে। আর ভগবানকে গরুড় প্রার্থনা করছে যে এরকম কঠোর হবেন না ভগবান, দিয়ে দিন, ওর যখন এত ইচ্ছা আছে দিয়ে দিন। তখন ভগবান বলছে গরুড়কে তুমি আমাকে কেন বলছো, তুমি তো আমার যত পাওয়ার আছে তোমারই পাওয়ার আছে, তুমি একটা কাজ করো, তুমি বরদান দিয়ে দাও, তোমার কথাটা রাখতে জন্য আমি ওদেরকে ছেলে দিয়ে দেবো। তখন গরুড় বলছে ঠিক আছে। তো তারপরে যখন কিছুক্ষণ পরে মানে ওই একটু হোশে এসেছে, তখন গরুড় বলছে আর তোমার চিন্তা করতে হবে না, আমি ভগবানকে রিকোয়েস্ট করেছি, ভগবান হ্যাঁ বলেছে, তোমার ছেলে হবে। তখন দুইজন খুব খুশি খুশি ফেরত গিয়েছে। তারপরে গৌতমীর ছেলে হয়েছে, আর খুব ভালো ছেলে, খুব মানে শিষ্ট, খুব সুন্দরভাবে মা বাবার কথা শুনছে, সব কিছু ভালো চলছে জীবনে। তারপরে কিছুদিন পরে ওনাদের ওখানে বাড়িতে দেবল ঋষি এসেছে। এখন এই দেবল ঋষি খুব প্রখ্যাত। আপনারা যদি ভগবদ্গীতাতে দেখেছেন, ভগবদ্গীতার চ্যাপ্টার 10-তে একটা শ্লোক আছে, 12 আর 13 শ্লোক, দেবলা, নারদা আর কি বলে অসিতা, এগুলো সব মানে ফেমাস ঋষিদের নাম আছে। তো দেবল ঋষি আসে ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে দেবল ঋষি আসলে ওরা নিজের ছেলেকে বলে সাধু বাবার আশীর্বাদ নাও। তো যখন মানে ও প্রণাম করছে, তখন দেবল ঋষির মুখটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তখন এরা বলছে দেবল ঋষিকে যে মহারাজ কী হয়েছে, জিনিসটা আপনার মুখটা খুব ছোট হয়েছে দেখতে, কি আমরা কিছু কি দোষ করেছি? বলছে না তোমরা কিছু দোষ করো না, আমাকে দুঃখ হচ্ছে। বলে কিসে জুনে? বলছে তোমার ছেলে যে আমাকে প্রণাম করলো, আমি ওকে মানে কি বলবো, ওর লাইফটা খুব ছোট আছে, যখন ও 12 বছরে হবে ও মরে যাবে, সেটা আমি এখন থেকে দেখতে পারছি, সেটা দেখে আমার দুঃখ হচ্ছে যে এত ভালো বাচ্চা কিন্তু ওর জীবনটা খুব ছোট আছে। তখন ওর মা বাবারা খুব দুঃখ করছে যে আরে এত কষ্ট করে যে একটা ছেলে পেলাম, সেটাই 12 বছরে মরে যাবে। তো মানে ওরা দুঃখে দুঃখে আছে। আর কিছুদিন পরেই মানে যখন মানে 12 বছরে হয়ে গেছে ওই, তখন একদিন ও বাচ্চারা মানে সবাই বন্ধুরা মিলে নদীতে স্নান করতে গেছে। আর কিছুক্ষণ পরে ওর বন্ধুরা ছুটে এসে সুদেব ব্রাহ্মণকে বলছে যে বাবা আপনার ছেলেটা জলের ভিতরে ডুবে মরে গেছে। তখন মানে সুদেবী আর গৌতমী ছুটে ছুটে যায় নদীর তটে, দেখে ওর শরীরটা মানে পড়ে আছে, মানে তখন ওরা ওর সাথে সাথে ওর কোলে নিয়ে নেয়, কোলে নিয়ে জোরে জোরে কাঁদে। মানে ওরা বিশ্বাসই করতে পারছে না যে দেবল ঋষি যেটা বলেছে সেটা সত্যি হয়েছে, আর আমাদের ছেলে আর নেই, মানে মরে গেছে। তো কোলে নিয়ে দুইজন কাঁদছে। আর যখন ওরা কাঁদতে আরম্ভ করেছে তখন বৃষ্টি পড়ছে, মানে খুব মানে জোর বৃষ্টি, একদম বৃষ্টিটা মানে বন্ধ হয় না এত। কিন্তু ওরা বৃষ্টি পড়লে যেটা পড়লে ওখান থেকে সরছে না, ও শরীরটা সমাধি দিচ্ছে না, কিছু করছে, কোলে নিয়ে কাঁদছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম 30 দিন হয়ে গেছে। সে মৃত্যু শরীরটা ওরা ছাড়ছে না, পতিপত্নী এরকমই ধরে আছে, কাঁদছে, ভগবানের স্মরণ করছে, হে ঠাকুর, হে জগন্নাথ, এরকম কেন করলে? জগন্নাথ তুমি যেটা চাও তুমি করতে পারো, তুমি ভগবান, আমার ছেলে আমাকে ফেরত দাও, এরকম করে মানে কাঁদতে থাকছে। তো 1 মাস পরে
আবার ভগবান এসেছে। আর ভগবান বলছে তোমরা জানো কি জানো না, গত 1 মাস তোমরা কিছু খাও না আর আমার নাম নিচ্ছ। অ্যাকচুয়ালি 1 মাস হচ্ছে পুরুষোত্তম মাস, আর তোমরা না জানেই পুরুষোত্তম মাসে কিছু না খেয়ে না ঘুমিয়ে আমার জব করছিলে, সেজন্য আমি খুব প্রসন্ন হয়েছি। এখন তোমরা কি চাও? বলছে আমরা কিছু চাই না, আমরা শুধু আমার ছেলেরা মানে আমার ছেলে যেন ফেরত চলে আসে, ও যেন বেশি দিন থাকে। তখন ভগবান বলছে ঠিক আছে, তাহলে আমি আশীর্বাদ করি তোমার ছেলেটা 12,000 বছর বেঁচে থাকবে, এখন তুমি খুশি? তখন ওরা খুব খুশি হয়ে যায়, আর ও বাচ্চাটা আবার ফিরে মানে সজীবন তৈরি হয়ে যায়। আর এরা খুব খুশি হয়ে যায়। এরা জানেই না যে পুরুষোত্তম মাসের এত মহিমা আছে, ওরা জানে না পুরুষোত্তম মাস, মানে না জেনেই উপবাস করে ফেলেছে 1 মাস। তো তারপরে যেহেতু এই পুরুষোত্তম মাস করেছিল সুদেব ব্রাহ্মণ, যে আমি ক্লাসের আগেই বললাম যে পুরুষোত্তম মাস মানে ভৌতিক জীবনে আনন্দ পাবে, পরের জীবনে আনন্দ পাবে, এত পাওয়ারফুল আছে। তো সেই জন্যে এই হরিধন্বকে পরের জন্মে একটা মানে এই সুদেব ব্রাহ্মণ পরের জন্মে রাজা হয়ে জন্ম নিয়েছে। কিন্তু রাজা হয়ে জন্ম নিলে কি হয়, একটা সমস্যা আছে যে বেশি বেশি ভৌতিক বৈভব থাকলে ভগবানের ভক্তি করতে ভুলে যেতে পারে জীব। কিন্তু পুরুষোত্তম মাস করেছিল বলে ভগবানের এটা দায়িত্ব আছে ওকে আবার মনে করাতে জন্য। সেই জন্যে ওর ছেলে যে 12,000 বছর পর্যন্ত মানে বেঁচে ছিল, সে এই জন্মে টিয়া পাখি রূপে এসে ওর বাবাকে মনে করাচ্ছে যে ভুলে যাবে না, জীবনের উদ্দেশ্যটা কি সেটা ভুলে যাবে না। তো সেই কথাগুলো যখন বাল্মীকি মুনি বলে হরিধ্বন মহারাজকে, তখন উনি মানে আবার মনে পড়ে, আচ্ছা এটা ছিল আমার জীবনের, এটা আমি তো এই রাজকালে সব মানে রাজকাজে বিজি হয়ে যাচ্ছি। তারপরে উনি সব রাজকাজ অন্য লোককে দিয়ে উনি পুরুষোত্তম মাস আবার পুরুষোত্তম মাসে পালন করে ভক্তি করে জপ করে ভগবানের সেবা করে ভগবত ধাম চলে যায়। তো এরকম পুরুষোত্তম মাস সম্বন্ধে এতগুলো গল্প আছে, আমরা এক একটা শুনলে মনে হয় যে এত ইম্পর্ট্যান্ট আছে, পুরুষোত্তম মাস করলে এত বেশি ফল। পঙ্কজাঙ্গি প্রভু বলছিল কিছুদিন অনেক বছর আগে একবার পুরুষোত্তম মাসে ক্লাসে বলছিল, এমনি হাসে বলছিল ওখানে মায়াপুরে গৃহস্থদেরকে, বলছে কারো কারো ছেলে লাগবে, ছেলে লাগলে পুরুষোত্তম মাস করলে ছেলে হবে। মানে এরকম মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষোত্তম মাস এত পাওয়ারফুল আছে যে যদি কারো ভৌতিক ইচ্ছা থাকো আধ্যাত্মিক ইচ্ছা যেটাই হোক সেটা পূরণ হবে পুরুষোত্তম মাস করলে।